হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি অষ্টম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের অনুসরণী 4.1 তোমাদের বোর্ড বইয়ের 54 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটার ইনশাল্লাহ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সমাধান করে দেব। তোমাদের এরপরেও যদি কারো কোনো বুঝতে অঙ্কটাতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এই অঙ্কটারে একটা অঙ্কের একটা ভিডিও তৈরি করার এই জন্যই প্রয়োজন মনে করতেছি যে এই অঙ্কটা আসলে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যেহেতু সৃজনশীল অঙ্কের পরীক্ষা দিবা, এই অঙ্কটা সৃজনশীল অঙ্কে অবশ্যই অ্যাড হয়ে থাকে। তাই আমি দুটি ভিন্ন নিয়মে অঙ্কটার সমাধান করে দেবো। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 10 নম্বর অঙ্কটা কি আছে, m প্লাস 1 ডিভাইডেড m বা 1/m ইকুয়াল কত 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 2। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে, প্রমাণ করো যে তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড। সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড অথবা রাইট সাইড, অথবা তোমরা কি লিখতে পারো, ডান পক্ষ লিখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো সমাধানের ক্ষেত্রে কি লিখতে পারি, যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, m প্লাস কত 1 ডিভাইডেড বা 1/m ইকুয়াল কত 2 ইকুয়াল 2। এখন আমরা কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, m টু দি পাওয়ার 4 প্লাস কত 1/m টু দি পাওয়ার 4। যেহেতু এখানে 4 আছে, 4 কে আমরা ভাঙাতে পারি এই রকম যদি করি, m স্কয়ার ইনটু কত m স্কয়ার, তার মানে কি লিখতে পারি, m টু দি পাওয়ার 4 লিখতে পারি। আমরা যদি গুণন বিধিতে যাই, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, অর্থাৎ এই এটাকে বলা হয় বেজ, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার অথবা কি শক্তি অথবা সূচক। এই একটা নিলাম, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তার মানে কি লিখতে পারি, m প্লাস কত n লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এই m একটা নিলাম m, একটা নিলাম m, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, 2 যোগ 2, তার মানে m টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। অর্থাৎ m স্কয়ার আর m স্কয়ার গুণ করলে কি হয়, m টু দি পাওয়ার 4 হয়। সেই ক্ষেত্রে কি লিখতে পারি, m স্কয়ার কয়টা আছে, দুটা, তার মানে কি লিখতে পারি, m স্কয়ার, তার পাওয়ার কি দিতে পারি, বর্গ দিতে পারি, তো বর্গ দিতে পারি না, তার মানে কি লিখতে পারি, 2 দুগুণে 4। এখন তোমরা লক্ষ্য করো এটার ক্ষেত্রে কি লিখতে পারি, m স্কয়ার আবার কি দেবো, বর্গ প্লাস কত 1 ডিভাইডেড m স্কয়ার, তারপর কি দেব, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের প্রথম অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। প্লাসের অনুসিদ্ধান্ত, যেহেতু প্লাসের মান আছে, প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে, 3টা অনুসিদ্ধান্ত আছে। তার মধ্যে প্রথম অনুসিদ্ধান্ত কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের প্রথম অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো a বলতে কত m স্কয়ার প্লাস b বলতে কত 1 ডিভাইডেড m স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2a বলতে কত m স্কয়ার, b বলতে কত 1 ডিভাইডেড m স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো নিচের m স্কয়ার উপরে m স্কয়ার কি দিলাম, কাটা দিলাম, কি লিখতে পারি, m স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড কত m, তারপর কি দিলাম, বর্গ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বর্গ আছে কি দিলাম, বর্গ, মাইনাস 2 আছে মাইনাস 2। এখন তোমরা লক্ষ্য করো m এর উপর বর্গ মানে m স্কয়ার, 1 এর উপর বর্গ মানে 1 * 1, m এর উপর বর্গ মানে m স্কয়ার। এখন এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, যেহেতু এখানে কার মান আছে, এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b
হোল স্কয়ার প্লাস কত 2ab। যে স্যার আমরা কিভাবে বুঝবো এই দুটো অনুসিদ্ধান্তের মধ্যে আমরা কোন অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব? হ্যাঁ, বোঝার উপায় আছে। কি উপায় আছে তোমরা লক্ষ্য করো। এখানে যেহেতু প্লাস আছে তার মানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখানে যদি মাইনাস থাকতো তখন কি করতাম? মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। আবার যদি প্লাস মাইনাস দুটাই মান থাকে তখন 3 নম্বর অনুসিদ্ধান্ত কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস কত a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড কত 2। এটা হচ্ছে 3 নম্বর অনুসিদ্ধান্ত। যদি প্লাসেরও মান থাকে মাইনাসেরও মান থাকে তখন আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। যেহেতু এখানে প্লাসের মান আছে তার মানে শুধু এই প্লাসের অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করব। যে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। এখন কি লিখব? a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? a বলতে কত m প্লাস b বলতে কত 1 ডিভাইডেড m a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2 a বলতে কত m b বলতে কত 1 ডিভাইডেড m সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বর্গ আছে তার পাওয়ার কি দেব? বর্গ মাইনাস অর্থাৎ হোল স্কয়ার মাইনাস 2 আছে মাইনাস 2। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এই নিচের m আর উপরের m কি দিলাম? কাটা দিলাম। m প্লাস 1 ডিভাইডেড m এর একটা নির্দিষ্ট মান আছে এখানে কি 2, কি বসাবো 2, তারপর বর্গ আছে বর্গ মাইনাস কত 2 আছে 2 হোল স্কয়ার আছে হোল স্কয়ার মাইনাস কত 2 আছে 2। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব? ইকুয়াল 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস কত 2 আছে 2 হোল স্কয়ার মাইনাস কত 2 ইকুয়াল 4টার থেকে 2টা বিয়োগ করলে থাকে কয়টা? 2টা বর্গ আছে বর্গ মাইনাস কত 2 2 দুগুণে কত হয় 4 মাইনাস কত 2। তার মানে 4টার থেকে 2টা বিয়োগ করলে থাকে কয়টা? 2টা। রাইট হ্যান্ড সাইডে কি আছে? অবশ্যই কি আছে? 2 আছে। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি? প্রুফ। অথবা কি লিখতে পারি? সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 2। প্রুফ। PROVED প্রুফ। তোমরা কি অঙ্কটা বুঝছো? যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এখানে বিকল্প একটা নিয়ম তোমাদের শেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই নিয়মটাও যদি তোমরা না বোঝো এটার অন্য একটা নিয়ম আছে। তোমরা যেহেতু স্টুডেন্ট তোমরা কোন পদ্ধতিতে কে বুঝবা, কে কোন পদ্ধতিতে অঙ্কটা করতে পারবা সেটা তো কিন্তু বোঝা মুশকিল। তোমরা যে পদ্ধতিতেই পারবা, যে যেটা নিয়ম মনে রাখতে পারবা তোমরা সেই নিয়মটাই অবশ্যই মনে রাখবা। এবং পরীক্ষার হলে এই সৃজনশীল অঙ্কে এটি অ্যাড হলে অবশ্যই পরীক্ষার হলে সহজেই সমাধান করে দিবা ইনশাল্লাহ। ঠিক আছে? এখন তোমরা লক্ষ্য করো যে বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি পদ্ধতি কি দেওয়া আছে? যে m প্লাস 1 বাই m বা 1 ডিভাইডেড m ইকুয়াল কত 2। এটা কিন্তু বর্গের 4.1 এর যে অনুশীলনীটা আছে এটা কিন্তু একটা বর্গের বর্গের চিহ্ন কি 2। এটাকে ইংরেজিতে বলা হয় স্কয়ার এবং বাংলায় বলা হয় বর্গ। যেহেতু 2 দুগুণে কত হয় 4 হয়, তার মানে উভয় পক্ষকে কি করব? বর্গ করব। m প্লাস 1 বাই m হোল স্কয়ার ইকুয়াল কত 2 স্কয়ার। উভয় পক্ষকে কি করব? উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কি করে? বর্গ করে। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের তোমার লাইফের বীজগণিতের প্রথম সূত্র কি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। তোমরা বুঝছো তো যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো a বলতে কত m অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রে কত 2, a বলতে কত m, b বলতে কত 1 ডিভাইডেড m, b বলতে কত 1 ডিভাইডেড m স্কয়ার ইকুয়াল কত 2 এর উপর স্কয়ার মানে 2 এর উপর বর্গ মানে 2 আর 2 কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় 2 দুগুণে 4। তার মানে কি লিখবো এখানে? অবশ্যই 4। এখন তোমরা লক্ষ্য করো নিচের m আর উপরের m কি দিলাম? কাটা দিলাম। বা m স্কয়ার প্লাস কত 2 প্লাস
1 এর উপর বর্গ মানে 1 ওকে 1, m এর উপর বর্গ মানে ms স্কয়ার ইকুয়াল কত 4 বা m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড m স্কয়ার ইকুয়াল 4। এখানে কি প্লাস 2 সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস 2 বা m স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড m স্কয়ার ইকুয়াল 4টার থেকে 2টা বিয়োগ করলে থাকে কয়টা 2টো। এখনো কিন্তু m টু দি পাওয়ার 4 আসে নাই, আইছে কি? তার মানে কি হতে হবে m স্কয়ার হতে হবে, তার পাওয়ার বর্গ হতে হবে। তো এই দোকানে কত তখন m টু দি পাওয়ার 4 হবে, কারণ দুই দোকানে কত হয় 4 হয়। তার মানে আবার ওই পক্ষকে কি করব বর্গ করব বা m স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড m স্কয়ার বর্গ 2 আবার বর্গ উভয় পক্ষকে বর্গ করে। এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার। তার সূত্র কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তার মানে কি লিখবো যে m স্কয়ার তার পাওয়ার কি বর্গ m স্কয়ার প্লাস 2a বলতে কত m স্কয়ার, b বলতে কত 1 ডিভাইডেড m স্কয়ার প্লাস b বলতে 1 ডিভাইডেড m স্কয়ার আবার কি বর্গ ইকুয়াল 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4। নিচের m স্কয়ার উপরের m স্কয়ার কি দিলাম কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 2 দুগুণে 4 m টু দি পাওয়ার 4 প্লাস কত 2 প্লাস কত 1 ডিভাইডেড 1 এর উপর বর্গ মানে 1 * 1 2 দুগুণে কত হয় 4 m টু দি পাওয়ার 4। তার মানে কি তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 1 এর উপরেও আছে। তার মানে 1 এর উপর বর্গ করলে কি হয় তোমরা সহজ ভাষায় জানো 1 এর উপর বর্গ মানে 1 * 1 m স্কয়ার এর উপর বর্গ মানে m স্কয়ার কয়টা আছে m স্কয়ার কয়টা আছে m স্কয়ার দুটো আছে। তার মানে m স্কয়ার m টু দি পাওয়ার 4 m স্কয়ার গুণ করলে কি হয় m টু দি পাওয়ার 4 হয়। তোমরা অবশ্যই সচরাচর এটা জানো। ইকুয়াল কি লিখবো 4 আছে 4 নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা m টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 4 আছে 4। এখানে প্লাস 2 সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস 2 বা m টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 4টার থেকে 2টা বিয়োগ করলে থাকে কয়টা 2টো। তার মানে কি দাঁড়ালো এখানে তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 2 m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 2। তার মানে কি প্রমাণ করার কথা বলছে প্রমাণিত। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। তারপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে খুবই সমস্যা মনে হয় তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি ইনশাআল্লাহ আবার এই অঙ্কটার ভিডিও আপলোড করে তোমাদের দেব, তোমাদের আরও সুন্দর সুষ্ঠুভাবে বুঝিয়ে দেব। যেহেতু পৃথিবীতে সবার মেধাশক্তি কিন্তু এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বুঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা সবসময় ভালো থাকো তোমাদের পরিবার পরিজনকে নিয়ে, আমি এই প্রত্যাশাই করি। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।